আগামী 14ই ফেব্রুয়ারি অর্থাৎ হাতে রয়েছে আর মাত্র 6 দিন। আর এই 6 দিন পরেই কিন্তু 2026 এসআইআর এর ফাইনাল ভোটার লিস্ট অর্থাৎ চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত ডেট পরিবর্তন হয়নি, 14 ফেব্রুয়ারি রয়েছে। তো 14ই ফেব্রুয়ারি যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে, সেখানে যদি কোনো কারণে আপনার নাম অথবা আপনার পরিবারের কোনো সদস্যর নাম সেই ফাইনাল ভোটার লিস্টে না ওঠে, সেক্ষেত্রে আপনি কি করবেন? নতুন করে আবেদন করতে পারবেন বা নতুন করে আপনার নাম ভোটার লিস্টে তুলতে পারবেন? এই নিয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কি বলা হয়েছে, পাশাপাশি কিভাবে আবেদন করতে হবে এবং কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে, সেটা আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। এর পাশাপাশি আরো একটা বিষয় জানিয়ে রাখি, যদি কোনো কারণে এসআইআর ফাইনাল লিস্ট থেকে আপনার নাম বাদ হয়, কোন কারণে বাতিল হলো বা কেন আপনার নাম ফাইনাল লিস্টে থাকবে না, এই নিয়ে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাকে চিঠি পাঠানো হবে। ধরুন কারোর নাম এসআইআর ফাইনাল লিস্ট থেকে বাদ হলো, এবার সেই ব্যক্তির নাম কোন কারণে বাদ দেওয়া হলো, কি কারণ, সেই বিষয়েও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে তাকে চিঠির মাধ্যমে জানানো হবে। এবং যদি ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ হয়, সেক্ষেত্রে কি আপনার নাগরিকত্ব বাতিল হবে, এই নিয়েও কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে। তো কি বলা হয়েছে, কি রয়েছে নতুন আপডেট, বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে আসবে। শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন, সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এসআইআর ফাইনাল ভোটার লিস্টে নাম না থাকলে কি করবেন, জানিয়ে দিল কমিশন। অর্থাৎ যদি কোনো কারণে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না থাকে বা আপনার পরিবারের কোনো সদস্যর নাম না থাকে, সেক্ষেত্রে আপনি কি করবেন। বলা হয়েছে এসআইআর বা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের কাজ কয়েক মাস ধরেই চলছে। এখন চলছে হিয়ারিং প্রক্রিয়া। তো যদিও হিয়ারিং প্রক্রিয়া শেষ হয়ে গেছে, নতুন করে কিন্তু আর নোটিশ আসবে না, যেহেতু অফিসিয়াল যে বিজ্ঞপ্তি সেখানে বলা হয়েছে নোটিশ পর্যায়ে অর্থাৎ শুনানি বা যাচাইকরণ চলবে 16 ডিসেম্বর 2025 থেকে 7 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। আর আজকে হলো 8 ফেব্রুয়ারি। নোটিশ কিন্তু আর পাঠাবে না নির্বাচন কমিশন, এমনটা কিন্তু অফিসিয়ালি আপডেট রয়েছে। তো 14 ফেব্রুয়ারি কিন্তু ফাইনাল লিস্ট বেরোবে, এমনটা কিন্তু জানানো হচ্ছে। তবে প্রশ্ন হলো, এসআইআর ফাইনাল ভোটার লিস্টে যদি নাম না থাকে তাহলে কি করবেন? নাম কি আবার তোলা যাবে? তোলা গেলেও কতদিনের মধ্যে কাজ সারতে হবে? আর সেই প্রশ্নের উত্তর দিয়েছে নির্বাচন কমিশন। তো এক এক করে প্রত্যেকটা পয়েন্ট আপনাদের দেখাচ্ছি। প্রথমত বলা হয়েছে নাম বাদ গেলে কি করতে হবে। যদি কোনো কারণে ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম না ওঠে, সেক্ষেত্রে আপনি কি করবেন। তো নির্বাচন কমিশন সূত্রে জানানো হয়েছে ফাইনাল ভোটার লিস্টে নাম বাদ গেলেও কিন্তু খুব বেশি ঘাবড়ানোর প্রয়োজন নেই, কারণ এরপরেও আপনি ভোটার লিস্টে নাম তোলার সুযোগ পাবেন, অর্থাৎ আবারও কিন্তু আপনি ভোটার লিস্টে নাম তোলার সুযোগ পাবেন। তো কার কাছে আবেদন করতে হবে? যদি লিস্টে নাম না থাকে সেক্ষেত্রে কার কাছে আবেদন করবেন? বলা হয়েছে কোনো ভোটারের নাম ফাইনাল লিস্টে না থাকলে তিনি প্রথমে জেলা মুখ্য নির্বাচনী আধিকারিক এবং পরে মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে আবেদন করতে পারবেন। তারপরেই কিন্তু নাম তোলার কাজ এগোনো যাবে। তারপরে দেখুন কতদিনের মধ্যে আবেদন করতে হবে। বলা হয়েছে যতদূর জানা যাচ্ছে কমিশনের পক্ষ থেকে ভোটার তালিকা প্রকাশ পাওয়ার পর 15 দিনের মধ্যেই কিন্তু আবেদন করতে হবে। অর্থাৎ ফাইনাল ভোটার লিস্ট প্রকাশের পর 15 দিনের মধ্যেই কিন্তু আপনাদের আবেদন করতে হবে। যদি কোনো কারণে আপনার নাম বাতিল হয়, সেক্ষেত্রে কিন্তু লিস্ট প্রকাশ হওয়ার 15 দিনের মধ্যেই আপনাকে আবারও আবেদন করতে হবে। আবেদন কার কাছে করবেন? জেলা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে অথবা মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে কিন্তু আপনি এই আবেদন করতে পারবেন। নইলে আর এবারের মতো ভোট দেওয়া যাবে না, যদিও পরে আবারও নাম তুলতে পারবেন। যদি আপনি আবেদন না করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 26 যে বিধানসভা নির্বাচন সেখানে আপনি ভোট দিতে পারবেন না, তবে পরে কিন্তু আবারও আপনি নাম তুলতে পারবেন। এইবার এই যে ফাইনাল ভোটার লিস্ট থেকে আপনার নাম বাদ হলো কোনো কারণে, সেক্ষেত্রে নতুন করে আবেদনের জন্য কোন কোন ডকুমেন্টের প্রয়োজন পড়বে বলা হয়েছে। এবার এসআইআর প্রক্রিয়া শুরুর সময়ই কমিশনের পক্ষ থেকে 13টি ডকুমেন্টের কথা জানিয়ে দেওয়া হয়েছিল। সেই নথিগুলি দিয়ে কিন্তু আবারও ফর্ম ফিল আপ করতে হবে, তাহলে ভোটার তালিকায় আপনার নাম থাকবে। এবার প্রথমত যে ডকুমেন্ট রয়েছে তার মধ্যে রয়েছে রাজ্য বা কেন্দ্র সরকারের কর্মচারী অথবা অবসরপ্রাপ্ত কর্মচারী হলে তার পরিচয়পত্র। দ্বিতীয়ত 1987 সালের 1 জুলাইয়ের আগে যে কোনো পরিচয়পত্র, সার্টিফিকেট, ডকুমেন্ট যা ভারত সরকার বা রাজ্য সরকার দিয়েছে। পরবর্তী আধার কার্ড, শুধুমাত্র আধার কার্ড দিলে কিন্তু হবে না, তার সঙ্গে অন্য কোনো ডকুমেন্টের প্রয়োজন পড়বে। এর পরবর্তী ব্যাংক বা পোস্ট অফিস বা এলআইসি ডকুমেন্ট।
পরবর্তী বার্থ সার্টিফিকেট অর্থাৎ জন্ম শংসাপত্র, তার পরবর্তী রয়েছে স্বীকৃত বোর্ড বা স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের দেওয়া শিক্ষাগত শংসাপত্র অর্থাৎ মাধ্যমিকের অ্যাডমিট কার্ডও আপনি দিতে পারবেন বা মাধ্যমিক সার্টিফিকেট আপনি দিতে পারবেন। সেক্ষেত্রে কিন্তু দেওয়া যেতে পারে মাধ্যমিকের সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড। এর পরবর্তী বলা হয়েছে রাজ্যের দেওয়া পার্মানেন্ট রেসিডেন্স সার্টিফিকেট অর্থাৎ আপনার স্থায়ী বসবাসের সরকারি প্রমাণপত্র। পরবর্তী বলা হয়েছে ফরেস্ট রাইটস সার্টিফিকেট বা বন অধিকার শংসাপত্র। এর পরবর্তী কাস্ট সার্টিফিকেট, তারপর রয়েছে জাতীয় নাগরিক পঞ্জি অর্থাৎ এনআরসির নথি। এর পরবর্তী রাজ্য সরকার বা স্থানীয় প্রশাসনের তৈরি ফ্যামিলি রেজিস্টার, সরকার দেওয়া জমির নথি। এগুলি দিয়ে এর মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট দিয়ে কিন্তু আপনি আবারও পুনরায় ভোটার লিস্টে নাম তোলার জন্য আবেদন করতে পারেন। তো আশা করি বুঝতে পারলেন, যদি কোনো কারণে এসআইআর এর ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম অথবা আপনার পরিবারের কোনো সদস্যর নাম না ওঠে, সেক্ষেত্রে কিন্তু ঘাবড়ে যাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, কারণ আপনি আবারও আবেদন করতে পারবেন। এবার জানিয়ে রাখি, যদি কোনো কারণে আপনার নাম লিস্ট থেকে বাদ হয়, সেক্ষেত্রে কি আপনার নাগরিকত্ব বাতিল হবে? তো এমনটা কিন্তু বলা নেই, অর্থাৎ ভোটার লিস্ট থেকে নাম বাদ যাওয়া মানেই যে আপনি ভারতীয় নাগরিক নন, এমনটা কিন্তু নয়। আপনি পুনরায় আবার আবেদন করতে পারবেন। যখন ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করা হবে তার থেকে 15 দিনের মধ্যে কিন্তু আপনি এই আবেদন করে নেবেন, তাহলে কিন্তু পরবর্তী সময় আবারও আপনার নাম ফাইনাল ভোটার লিস্টে উঠবে। তো এবার ফাইনাল ভোটার লিস্টের ডেট পরিবর্তন হবে কিনা এই নিয়ে কিন্তু আপাতত কোনো আপডেট নেই। যদি ফাইনাল ভোটার লিস্ট প্রকাশ করার ডেট চেঞ্জ করা হয় তাহলে কিন্তু সেই ভিডিও আমরা নিয়ে আসবো। আপাতত অফিসিয়ালি কোন রকম আপডেট নেই। আর নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন এইরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে। তো আজকের মতো এইটুকুই, ধন্যবাদ।